নমস্কার। ফিরে এলাম দ্বিতীয়ার্ধে। আমি মিহির দাস আপনাদের সামনে। আইএফএল পরিচালনায় কন্যাশ্রী কাপের সুপার 6 এর আজকের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ যেটি আয়োজিত চলছে অমল দত্ত ক্রীড়াঙ্গন দমদম। ইতিমধ্যে প্রথমার্ধে যে ম্যাচ আমরা দেখেছি সেই প্রথমার্ধের ম্যাচে বল পজিশনে বলা যেতে পারে 70-30 ম্যাচ চলছে ইন ফেভার অফ শ্রীভূমি ফুটবল ক্লাব। তাদের প্রাধান্য, তাদের শৈলী সবকিছু মুগ্ধ করছে দর্শকদের। ইতিমধ্যে তারা ৫-০ গোলে এগিয়ে রয়েছে প্রথমার্ধে। তাদের হ্যাটট্রিক করেছেন আজকে রিম্পা। দুর্দান্ত খেলছেন রিম্পা হালদার। তিনি হ্যাটট্রিক করেছেন। এছাড়া বর্ণালী একটি গোল করেছেন বর্ণালী কারা এবং ক্যাপ্টেন রত্না হালদার পেনাল্টি শটে একটি গোল করেছেন। ৫টি গোল করে ইতিমধ্যে শ্রীভূমি ফুটবল ক্লাব এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতে যাচ্ছে। আপনাদের যে কথা প্রথমার্ধে বলেছি সেই কথারই পুনরাবৃত্তি করি যে গত বছর চ্যাম্পিয়ন ছিল ইস্টবেঙ্গল। এই মুহূর্তে সুপার 6 এ দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করে সবার শীর্ষে রয়েছে। সুতরাং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গত বছর তারা লড়াই করে হার স্বীকার করেছিল শ্রীভূমি। রানার্স হয়েছিল। বলতে আবার সুযোগ আছে, গোল হতে পারে এবং সঙ্গে সে গোলকিপার দারুণ সেভ করেছিলেন। আবার একটি গোলের সম্ভাবনা ছিল। বল চলে গেল মাঠের বাইরে। একটা চোখেতে চমক, গোল হতে পারত। বল চলে গেল মাঠের বাইরে। যে কথা বলছিলাম গত বছর শ্রীভূমি ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয়ে রানার্স হয়েছিল। দেখা যাক সুপার 6 এ আপাতত ইস্টবেঙ্গলের পয়েন্ট এবং তারা শীর্ষে আছে। পারবে কি শ্রীভূমি? দেখা যাক, তারই অপেক্ষায় ২০২৩ এর ফুটবল অনুরাগী দর্শকরা রয়েছেন। তারা কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হবে ২০২৩, তারই অপেক্ষা। বলতে শ্রীভূমি ফুটবল ক্লাব দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু হয়েছে। সেই ৭ নম্বর জার্সি শট করলেন রিম্পা, বল চলে গেল মাঠের বাইরে। রৌদ্রকরোজ্জ্বল পরিবেশ, সূর্যের আলো, প্রখর আলো থাকলেও তাপমাত্রা শীতকালে যা থাকে ঠিক সেই তেমন তাপমাত্রা নয়। ওদিকে কর্নার শট নিতে গেছেন অনিতা কুমারী। দ্বিতীয়ার্ধে প্রথম কর্নার আদায় করলো শ্রীভূমি ফুটবল ক্লাব, যারা ৫-০ গোলে এগিয়েছে শ্রীভূমি। অনিতা কুমারী ভারী সুন্দর সেন্টার, বল কিন্তু ভারী সুন্দর শব্দটি ব্যবহার করলাম বটে, তবে বল কিন্তু নিশানার মধ্যে ছিল না। বল চলে গেল গোল পোস্টের বাইরে। গোলকিক ওয়েস্ট বেঙ্গল পুলিশ দলের অনুকূলে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। কাউন্টার অ্যাটাক, বল চলে গেল মাঠের বাইরে। পুলিশ দলের থ্রো। মন্দিরা থ্রো করলেন মন্দিরা। ফ্রি কিক। কবিতা শট করছেন পুলিশ দলের অনুকূলে। শট। কবিতা দল ৫ গোলে পিছিয়ে আছে। লম্বা শট। বাহ! ভারী সুন্দর। বাঁদিকে ঠেলে দিয়েছিলেন। আক্রমণে শ্রীভূমি ফুটবল ক্লাব ২ জনের মাঝখানে ট্যাকেলের মধ্যে ঢুকে গিয়েছিলেন। চলেছেন প্রতি আক্রমণ। নিজেদের মধ্যে খেললেন ৪ টি টাচ। ৪ থেকে ৫। ৭ টি টাচ হয়ে গেল ইতিমধ্যে। রিম্পা, বর্ণালী, অনিতা কুমারী। টাচের সংখ্যা বাড়ছে। খুব ভালো বলটি বাড়িয়েছেন, থ্রু ছিল। সেন্টার, গোল হতে পারে, সুযোগ রয়েছে। এক্ষেত্রে না, খুব সুন্দর জায়গায় দাঁড়িয়েছিলেন আ রমা মুর্মু, হেডটি করলেন রমা, যার ফলে প্রতিহত হলো। বল চলে গেল সাইড লাইনের কাছাকাছি। আবার কাউন্টার অ্যাটাক। সেই শ্রীভূমি ফুটবল ক্লাব নিজেদের অর্ধে খেলছেন। আধিপত্যের নিয়ন্ত্রণ সবই কিন্তু শ্রীভূমি ফুটবলারদের পায়ে ঘুরছে। অনিতা কুমারী বল বাড়িয়েছে, ডান দিক দিয়ে আক্রমণ। মৌসুমী মুর্মু সেন্টার করবেন। না, তার আগে বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক। জাস্ট ম্যাচ শুরু হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫-০ গোলেই এগিয়ে রয়েছে
শ্রীভূমি ফুটবল ক্লাব। ওয়েস্টবেঙ্গল পুলিশ দলের খেলোয়াড়দের পায় বল। রাধা বেসরা বা আলতো টোকায় বলটাকে তুলে নিয়েছেন মৌসুমী। মৌসুমী থেকে বল চলে যাচ্ছে নিতু। প্রথমার্ধে দুর্দান্ত খেলেছেন নিতু, পরিশ্রমী ফুটবল প্লেয়ার নিতু থেকে গোলকিপার অদ্রিজা সরকেল, অদ্রিজা থেকে সন্ধ্যা মণ্ডল, অনিতা কুমারী নিজেদের মধ্যে খেলছেন। নিতু ভারী সুন্দর থ্রু বাড়িয়েছিলেন, তবে থ্রুতে জোর ছিল না, চেষ্টাটি মন্দ ছিল না নিতু। নিতু দিকে বল চলে গেল আবার ডান দিকে, এবার গোলকিপারে গিয়ে সে বিপদ রক্ষা করলেন গোলকিপার রুম্পা মালিক। রুম্পার কাছে বল, 28 নম্বর জার্সি থ্রো করছেন সন্ধ্যা মণ্ডল। চলে গেল বল মাঠের বাইরে। অনিতা নিজেদের মধ্যে খেলছেন। রিম্পা ম্যাচে হ্যাটট্রিক করেছেন রিম্পা, 7 নম্বর জার্সি রিম্পার কাছে বল, দেখা যাক রিম্পা গোলের সংখ্যা বাড়াতে পারে কিনা। একজন খেলোয়াড় পড়ে আছেন মাঠে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। খেলাটি চলছে অমূল্যত ক্রীড়াঙ্গনে। আপনাদের জানেন সুপার 6 কন্যাশ্রী কাপের যে 6টি দল অংশ নিয়েছে তারা হল আজকে যে দুটি দল ছাড়া রয়েছে মৈত্রী সংসদ, জ্যোতির্ময়ী, সুরুচি সংঘ এবং ইস্ট বেঙ্গল। একই সঙ্গে আজকে 3টি মাঠে এই কন্যাশ্রী কাপের খেলা চলছে। দেখা যাক 2023 কোন দল চ্যাম্পিয়নশিপের শিরোপা পেতে পারে। ওই সময় পুলিশ খেলোয়াড় পড়ে আছেন, তবে তার তেমন গুরুতর নয়। আপনাদের জানাই যে একটু সময়ের অবকাশ আছে। 15 বার মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলেছে বাংলার মেয়েরা 70-80 দশকে। তার মধ্যে দুবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল। একবার হয়েছিল হলদিয়াতে, তার চ্যাম্পিয়ন হয়েছিল 91-92-তে, এবং সে সময় কোচ ছিলেন সুশীল ভট্টাচার্য। এই মুহূর্তে সর্বভারতীয় মহিলা ফুটবল এগিয়ে আছে মণিপুর। তারা বিগত 25 বার জাতীয় চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছেন তারা। শট আক্রমণে শ্রীভূমি ফুটবল ক্লাব ডান দিকে ঠেলে দিয়েছেন। থ্রো সন্ধ্যা থ্রো করছেন সন্ধ্যা মণ্ডল। কোথায় মারলেন, বল চলে গেল মাঠের বাইরে। আবার ফিরতে থ্রো, খানিকটা এলিমেন্টের শট শ্রীভূমি ফুটবল ক্লাবের অনুকূলে। থ্রো সেন্টার ভারী সুন্দর স্থানে বলে দিতে পারে, সুযোগ রয়েছে। এক্ষেত্রে ঠিক জায়গায় বলটাকে রাখতে পারেননি, যার ফলে সহজ সুযোগ হাতছাড়া হলো। ডান দিক দিয়ে আক্রমণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। দেখা যাক ব্যবধান তারা কমাতে পারে কিনা। কাকলি কর্মকার পরিবর্তে ফুটবলার মাঠে এসছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের। আবার আক্রমণ শ্রীভূমি ফুটবল ক্লাব 5-0 এগিয়ে আছে। লম্বা পাস করেছিলেন, বল আস্তে চলে যাচ্ছে গোলকিপার রুম্পা মালিকের কাছে বল। রুম্পা সময় নিচ্ছেন, তবে তাড়াতাড়ি খেলতে হবে যেহেতু রুম্পা দল 5-0 করে পিছিয়ে রয়েছে। ওদিকে একজন খেলোয়াড় পরিবর্তন হলে আমরা দেখতে পাচ্ছি শ্রীভূমি ফুটবল ক্লাবে। খেলোয়াড় পরিবর্তন হবে। সময় নিচ্ছেন রুম্পা। খেলোয়াড় পরিবর্তন হবে শ্রীভূমি দলের। কে পরিবর্তন হবে আপনাদের সে কথা জানাবো। রেফারি বলটিকে হোল্ড করে রেখেছেন, বলটিকে রিলিজ করেননি। অনেকক্ষণ পর বলটিকে রিলিজ করলেন রেফারি। লম্বা শট, কাউন্টার অ্যাটাক
অনিন্দিতা পাত্র 18 নম্বর জার্সি পরে খেলছেন অনিন্দিতা। অনিন্দিতা নেহা নেহা কাউন্টার অনিতা কুমারী লম্বা বল বাড়িয়েছেন অনিতা। এবার বল ছিল কবিতা সোরেন, বল ধরার আগেই প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে লেগে বল চলে এলো। কাউন্টার অ্যাটাক আবার মৌসুমী মুর্মু রাইট উইং দিকে আক্রমণ। জোরালো শট ছিল, সেকেন্ড পোস্ট লক্ষ্য করে বল চলে গেল মাঠের বাইরে। শ্রীভূমি ফুটবল ক্লাবে খেলোয়াড় পরিবর্তন হচ্ছে। শ্রীভূমি দলের 10 নম্বর জার্সি ফুটবল প্লেয়ার সুজাতা মাঠে যাবেন। সুজাতা মাঠে যাচ্ছেন। দেখা যাক সুজাতা কার বদলে মাঠে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মৌসুমী মুর্মু মাঠে বাইরে বেরিয়ে আসছেন। সুজাতা মাঠে গেলেন। আউট জার্সি নাম্বার 18, ইন জার্সি নাম্বার 10 সুজাতা মাঠে গেলেন। মৌসুমী মাঠের বাইরে বেরিয়ে এলেন। গোলকিপার স্টপার ব্যাক অনিন্দিতা পাত্র লম্বা শট করলেন। ডিফেন্স আগলাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজন আপফ্রন্টে খেলোয়াড়কে রেখে তারা দল সাজিয়েছেন। সঙ্গীতাকে সামনে রেখে অ্যাটাক চালিয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। চলে গেল বল মাঠের বাইরে। 5-0 শ্রীভূমি ফুটবল ক্লাব এগিয়ে রয়েছে। সন্ধ্যা মণ্ডল সন্ধ্যা থেকে এইমাত্র মাঠে নামা সুজাতা প্রথম পায়ে বলটি ধরলেন। সুজাতা থেকে গোলকিপার অদ্রিজা সার্কেল। সেকেন্ড হাফে খেলা চলছে। অনিতা কুমারী লম্বা শট করলে অনিতা। ওদিকে রাজা রমা মুর্মু হেডটি পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। দেখা যাক আক্রমণটি কতখানি দানা বাঁধে। অনিতা কুমারী থেকে নিতু, নিতু থেকে আবার সেই নিতুর কাছে বল এসে সতীর্থ কবিতা সোরেন বলটিকে পাস করেছিলেন। সুজাতা এইমাত্র জাস্ট মাঠে নেমেছে সুজাতা 10 নম্বর জার্সি। কাউন্টার অ্যাটাক আক্রমণে ফিরে আসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। যদিও ব্যবধান যা ছিল তাই 5-0 ব্যবধানেই এগিয়ে রয়েছে শ্রীভূমি ফুটবল ক্লাব। ছাড়পোক ছিল, বল চলে যাচ্ছে আস্তে আস্তে গোলকিপার অদ্রিজা সর খেলে গেছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। খেলাটি চলছে অমল দত্ত ক্রীড়াঙ্গনে। লম্বা শট অদ্রিজা করলেন। এখন অব্দি দ্বিতীয়ার্ধে কোনো দলই চমকপ্রদ বা খেলাটিকে ধরতে পারেনি। খানিকটা এলোমেলো খেলা চলছে। মাঝমাঠ অঞ্চলে খেলাটি চলছে। শ্রীভূমি ফুটবল ক্লাব এবার অ্যাটাকে শ্রীভূমি। তাদের সেই 17 নম্বর যে নিতু বলটিকে বাড়িয়েছিলেন নিতু। নিতু এবং রিম্পার মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। 17 এবং 7 এর মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং। আক্রমণে শ্রীভূমি ফুটবল ক্লাব বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। থ্রো শ্রীভূমি ফুটবল ক্লাবের অনুকূলে থ্রো। 5-0 গোলে তারা এগিয়ে আছে। দ্বিতীয়ার্ধের খেলা আমরা দেখছি। আবার সেই নিতুর কাছে বল। নিতু থেকে অনিতা কুমারী ডান দিকে ঠেলে দিয়েছেন অনিতা। অনিতা থেকে সন্ধ্যা। সন্ধ্যা সন্ধ্যা থেকে সুজাতা। দ্বিতীয়ার্ধে পরিবর্তে ফুটবলার খুব ভালো জায়গা বলটি রেখেছেন সুজাতা। বাহ, ভারী সন্ধ্যায় পরস্পরের মধ্যে দেওয়ানার মধ্যে দিয়ে আক্রমণ শানাচ্ছে শ্রীভূমি ফুটবল ক্লাব। বল কিন্তু চলে গেল। ওই শটটি করেছিলেন অনিতা কুমারী। লম্বা শট চলে গেল ফার্স্ট পোস্টের অনেক বাইরে। 5-0 শ্রীভূমি ফুটবল ক্লাব এগিয়ে রয়েছে। কাউন্টার অ্যাটাক আবার শ্রীভূমি ফুটবল ক্লাব। অর্থাৎ ডিফেন্স আগলাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যাতে গোলের সংখ্যা না বাড়ে। তার কারণ তারা ইতিমধ্যে 5-0 গোলে পিছিয়ে রয়েছে। একাধিক সমস্ত প্লেয়ার একজনকে সামনে রেখে পুলিশের সব প্লেয়াররা নিচে নেমে পড়েছেন। কোন ক্রমে সামাল দিচ্ছেন পুলিশ দলের রক্ষণ ভাগের খেলোয়াড়রা। বল চলে গেল মাঠের বাইরে। থ্রো শ্রীভূমি ফুটবল ক্লাবের অনুকূলে থ্রো। রিঙ্কু ঘোষ তাদের প্রশিক্ষক পুলিশ দলে খুব চিন্তিত। তার দল শেষ পর্যন্ত কি এসে আজ মাঠের
রেজাল্ট বা ফলাফলে গিয়ে দাঁড়ায়। বাহ! ভারী সুন্দর সুলতান। ঠান্ডা মাথায় বলটিকে সুলতান করেছিলেন সন্ধ্যা। ডান দিক দিয়ে আক্রমণ, বল চলে গেল মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধে ১ম কর্নার আদায় করল শ্রীভূমি ফুটবল ক্লাব। তবে এখন অব্দি তারা গোলের সংখ্যা বাড়াতে পারেনি। গোল যা ছিল তাই। প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে থাকা সেই গোলই আপাতত তাদের সংগ্রহে রয়েছে। ওদিকে কর্নার রিম্পা আজিজ যিনি ম্যাচে হ্যাটট্রিক করেছেন। রিম্পা হালদার গেছেন কর্নার। এবার কবিতা সোরেন অনেকখানি এগিয়েছেন কবিতা। ছোটখাটো চেহারা, আন্ডার 17 ইয়ার, তাই অনূর্ধ্ব ১৭ বর্ষীয় ফুটবলার হিসেবে ২ জন করে খেলার সুযোগ পাবেন। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ৮ নম্বর জার্সি কবিতা সোরেন আন্ডার 17 ফুটবল প্লেয়ার। আক্রমণ শ্রীভূমি, এবার সুযোগ রয়েছে, গোল হতে পারে। কাট করেছেন, সময় নিলেন, কোন কাজের কাজ কিন্তু করতে পারলেন না। আক্রমণের চাপ বাড়িয়েছে শ্রীভূমি। রিম্পা থ্রু করেছিলেন রিম্পা। ওদিকে অফসাইড, সহযোগী রেফারি পতাকা তুললেন। ম্যাচ পরিচালনা করছেন কণিকা বর্মন, সোনামণি মুর্মু, উমা বড়ুয়া, দেবযানী অধিকারী ফোর্থ রেফারি এবং অনামিকা সেন ম্যাচ কমিশনার। লম্বা শট, বাহ! বাছুদের রিসিভ করলেন শ্রীভূমি ফুটবল ক্লাব। নিজেদের মধ্যে খেলছেন। আধিপত্য নিয়ন্ত্রণ সবকিছু শ্রীভূমি ফুটবল ক্লাবের অনুকূলে রয়েছে। একটা বড় ব্যবধানে তারা আপাতত এগিয়ে আছে। সেকেন্ড হাফে তাই বল পজিশনে তারা এগিয়ে আছেন। সন্ধ্যা থেকে আক্রমণ, জার্সি নাম্বার 7 কাট করেছেন, 7 গোল হতে পারে। ডিম্পা কাট করেছে এবং পাপাই শট মারবো কি মারবো না। এক্ষেত্রে কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন ডিম্পা। একটু আগে যদি বলটা শট করতে পারতেন তাহলে কিন্তু ওপেন ছিল। অর্থাৎ গোলের সংখ্যা দিয়েই বাড়াতে পারতেন। যাই হোক, খেলোয়াড় পড়ে আছেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ একজন খেলোয়াড় রাইট ব্যাক যিনি ছিলেন, সেই পলই মাটিতে পড়ে আছেন। আ দেখা যাক, তার শুশ্রূষা চলছে। যে কথা বলছিলাম, শ্রীভূমি ফুটবল ক্লাবের একেবারে ওপেন চান্স পেয়েছিলেন রিম্পা হালদার, যিনি ম্যাচে ৩-৩টে গোল করেছেন। রিম্পা একটু লেট করেছেন। সঙ্গে, সঙ্গে ব্লকে চলে গেছিলেন পলি। যার ফলে রিম্পা গোল থেকে বঞ্চিত হলেন। ফলাফল যা ছিল তাই ৫-০। শ্রীভূমি ফুটবল ক্লাব এগিয়ে রয়েছে। সেকেন্ড হাফে খেলা চলছে। শট অনিন্দিতা পাত্র, লম্বা শট করলেন অনিন্দিতা। চতুর্থ ম্যাচ চলছে দু দলেরই সুপার সিক্সে। সুতরাং আর একটি ম্যাচ বাকি থাকছে। তাতেই সিদ্ধান্ত হবে আগামী দিনে কোন দল কন্যাশ্রী কাপের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়। তার কারণ সুপার সিক্সে একই সাথে সব মাঠেই খেলা চলছে। ৬টি টিম, ৩টি মাঠে খেলা চলছে। থ্রো পুলিশের, বাহ! ভারী সুন্দর এগোচ্ছেন শ্রীভূমি ফুটবল ক্লাব। দুর্বার গতিতে, না, একটু টানটা বেশি ছিল। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বল চলে গেল মাঠের বাইরে। কাউন্টার অ্যাটাক, শ্রীভূমি ফুটবল ক্লাব। ২৮ নম্বর জার্সি পরে যিনি আছেন, আটাকে উঠছেন সন্ধ্যা মণ্ডল। কাউন্টার অ্যাটাক, সেই ১০ নম্বরের সুজাতা পরিবর্তে ফুটবলার খুব সুন্দর জায়গায় বল বাড়িয়েছেন। গোল হতে পারে, সুযোগ রয়েছে এবং গোলকিপার সুযোগ এখনো রয়েছে তার হাতে। বা তৃতীয় প্রচেষ্টা বলটিকে ধরলেন রুম্পা মালিক। রুম্পা বল ধরছে। আমরা ৩ জন খেলোয়াড়কে দেখতে পাচ্ছি খানিকটা আঘাত তাদের লেগেছে। আহ দুর্দান্ত সুযোগ এসেছিল। সুজাতা কাট করে নিয়ে যখন যাচ্ছিলেন, ওপেন চান্স পেয়েছিলেন রিম্পা হালদার। তবে গোলকিপার খুব তাড়াতাড়ি গোল ছেড়ে গিয়ে সে ব্লকে চলে গেছিলেন। খানিকটা আঘাত লেগেছে, তবে এখান থেকে দেখে বলেছে আঘাত তেমন গুরুতর নয়। শুশ্রূষা চলছে। খেলাটি চলছে অমল দত্ত ক্রীড়াঙ্গনে। আপনারা দেখছেন মহিলাদের কন্যাশ্রী কাপ আইএফ এর পরিচালনায় এটি ৪র্থ বর্ষে পা দিয়েছে। গত বছরের চ্যাম্পিয়ন দল ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রানার্স চ্যাম্পিয়ন দল ইস্ট বেঙ্গল, রানার দল শ্রীভূমি। গত বছর রানার্স ছিল এই শ্রীভূমি, যারা আজকে ৫-০ গোলে এগিয়ে রয়েছে। তাদের আজকে প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখন অব্দি সেইভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেনি। যার ফলে তারা একটা বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে।
উঠে দাঁড়ালেন গোলকিপার। রেফারি কণিকা বর্মন খেলা শুরু হচ্ছে। রুম্পা লম্বা শট করলেন, রুম্পা মালিক। সন্ধ্যা দুর্দান্ত খেলছেন রক্ষণভাগের খেলোয়াড়, 28 নম্বর জার্সি শ্রীভূমি ফুটবল ক্লাবের। প্রত্যেককেই তারিফ করতে হয়। নিয়ন্ত্রণ, আধিপত্য সবই শ্রীভূমি দলের। অনিতা কুমারী, অনিতা থেকে নিতু, সারাবার জুড়ে যার খ্যাতি রয়েছে, ছোটখাটো চেহারা, বড় মাপের ফুটবল প্লেয়ার হওয়ার সমস্ত যোগ্যতা তার রয়েছে। বলতে বলতে ডান দিকে শটটি করেছিলেন কবিতা সোরেন, তবে সেই তেমনই ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুম্পা প্রতিহত করলেন, বল চলে গেল মাঠের বাইরে। থ্রো, মৌসুমী থ্রো করছেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। মৌসুমী থেকে সেই সেই নিতু, নিতু দিন্দা, নিতু থেকে অনিতা কুমারী নিজেদের মধ্যে খেললেন, থার্ড গুণ করছে। অর্থাৎ সন্ধ্যা মণ্ডল অনেকখানি উঠে এসেছে। সন্ধ্যা সোলটান করার চেষ্টা করেছিলেন সুজাতা, তবে বলের সাথে পায়ের সংযোগ ঘটেনি সুজাতার। কাউন্টার অ্যাটাক রিম্পা, আজকে ম্যাচে হ্যাটট্রিক করেছেন রিম্পা, জার্সি নাম্বার 7। দুর্দান্ত খেলছেন, বা ফার্স্ট হাফে দুর্দান্ত খেলেছেন রিম্পা হালদার। রুম্পা মালিক পুলিশ দলের গোলকিপার, লম্বা শট করলেন, বাদিক আক্রমণ কবিতা সোরেন, দেখা যায় কাট করেছেন কবিতা, কবিতা থেকে সুজাতা, বল বাড়িয়েছিলেন কবিতার উদ্দেশ্যে, তবে কোনো খেলোয়াড় ছিল না। বল থ্রুতে বল চলে গেল মাঠের বাইরে। গোলকিক, পুলিশ দলের অনুকূলে গোলকিক। 5-0 প্রথমার্ধের 5-0 গোলেই এগিয়ে রয়েছে শ্রীভূমি ফুটবল ক্লাব। তবে দ্বিতীয়ার্ধে তারা সুযোগ পেয়েছেন, এখন অব্দি সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেননি। লম্বা শট, বর্ণালী ম্যাচে গোলদাতা 11 নম্বর জার্সি আক্রমণে শ্রীভূমি ফুটবল ক্লাব। রিম্পা, সন্ধ্যা, খুব ভালো দেওয়া নেওয়া। রিম্পা একটু অ্যাহেড হয়ে গেছিল, সামনের দিকে বল চলে গিয়েছিল। ওয়াল খেললেন সুজাতা রিম্পার সাথে। সুজাতা পরিবর্তন ফুটবলে সে মাঠে নেমেছে, 10 নম্বর জার্সি পরে খেলছেন, তবে খুব কুশলী ফুটবল প্লেয়ার। খেলার মধ্যে একটা নতুনত্ব রয়েছে। অনিতা কুমারী, অনিতা থেকে সুজাতার শট, তবে জোর ছিল না, বল সরাসরি চলে গেল গোলকিপার রুম্পার কাছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। খেলাটি চলছে অমল দত্ত ক্রীড়াঙ্গন, দমদম অঞ্চলের অসাধারণ এই ক্রীড়াঙ্গন। এই মাঠেই আইএফএ পুরুষ ফুটবলও বিভিন্ন লিগে খেলা হয়। এছাড়া কন্যাশ্রী কাপে বহু ম্যাচ চলছে এই বছরে এই মাঠে। আক্রমণ রিম্পা, গোলের একটা ক্ষুধা আছে রিম্পার, আমরা দেখতে পাচ্ছি। গোল করার একটা মরিয়া প্রচেষ্টা রিম্পার মধ্যে রয়েছে। সন্ধ্যা, সন্ধ্যা থেকে অনিতা কুমারী নিজেদের মধ্যে খেললেন, অনিতা থেকে নিতু। পুলিশ দলের একাধিক ফুটবল প্লেয়ার ডিফেন্সটাই আগলাচ্ছেন, মাত্র একজন আপফ্রন্টে রেখেছেন সঙ্গীতা রায়কে রেখে। তারা ডিফেন্সটাকে স্ট্রং করার চেষ্টা করছে যাতে গোলের সংখ্যা না বাড়ে। আক্রমণে শ্রীভূমি ফুটবল ক্লাব, আমি জানি না কতখানি ডিফেন্স তারা আগলাতে পারবেন। চাপ কিন্তু বাড়াচ্ছে শ্রীভূমি। সন্ধ্যা, সন্ধ্যা থেকে বাহ, রিম্পা ছোট কাজ ছিল পায়ে। রিম্পা কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু তারা পেরে উঠছিল না। বাঁ দিক দিয়ে আক্রমণ, থ্রু ছিল, গোল হতে পারে, শট রয়েছে, মাটি ঘাঁচা শট, জোর ছিল, যার ফলে গোলকিপার ঝাঁপিয়ে পড়লো, তার করার কিচ্ছু ছিল না। বাঁ দিক দিয়ে বলটা সেকেন্ড পোস্টে জালে জড়িয়ে যায়। এই মুহূর্তে 6-0 গোলে এগিয়ে গেল। দেখুন কি করে গোলটি হচ্ছে, দুর্দান্ত গোল কিন্তু আমরা দেখলাম। নাইস গোল, টমজেসি গোল করলেন কবিতা সোরেন। সুতরাং গোলের সংখ্যা বাড়লো 6-0। দ্বিতীয়ার্ধে একটি গোল আমরা দেখলাম স্কোর বাই কবিতা, অর্থাৎ 6-0।
আবার আক্রমণ। আপনাদের বলেছি যে আধিপত্য নিয়ন্ত্রণ দ্বিতীয়ার্ধে শ্রীভূমি ফুটবল ক্লাবে তো রয়েছেই। যেহেতু পুলিশ দলের খেলোয়াড়রা প্রত্যেকে ডিফেন্সটাকে বেশি করে আগলাচ্ছেন। আবার যখন মাঝখান দিয়ে বেরিয়ে গেছেন সেই হচ্ছে গোল হতে পারে। রিম্পার কাছে বল বাড়িয়েছিলেন রিম্পা। উদ্দেশ্য ছিল সতীর্থ। কিন্তু কোনো খেলোয়াড় ছিল না। একটা সুযোগ রিম্পারা হারালো। আবার আক্রমণ রিম্পার টিম। শ্রীভূমি ফুটবল ক্লাব বল চলে গেল মাঠের বাইরে। কর্নার। দেখা যাক এই কর্নার থেকে গোলের সংখ্যা বাড়ে কিনা। ৬-০ আপাতত এগিয়ে রয়েছে। অনিতা কুমারী শট নিতে গেছেন অনিতা। পুলিশ দলের বিরুদ্ধে শ্রীভূমি ফুটবল ক্লাবের এই কর্নার। অনিতা কুমারী শট নিতে গেছেন। ২-৩৫ মিনিট করে খেলা হবে কন্যাশ্রী কাপের। আপাতত সেকেন্ড হাফে খেলা চলছে। ঘড়ি কাটে করছে ভারী সুন্দর কর্নার। তবে গোলকিপারের তারিফ করতে হয়, ভারী সুন্দর হাত দিয়ে বলটিকে ব্লক করেছিলেন গোলকিপার। রূপা মালিক প্রতিহত হলো, সুযোগ হাতছাড়া হলো শ্রীভূমি ফুটবল ক্লাবে। আবার আক্রমণ নিতু। নিতু বল ধরলে একটা ট্রাই রফ। নিতু থেকে অনিতা রাইট ব্যাক ওভারল্যাপ করেছেন। সন্ধ্যার কাছে বল, ৩টে টাচ, ৩ থেকে ৪। অনিতা ৪ থেকে ৫ সুলতান। এবার কিন্তু রিম্পা শট করেছিলেন। রিম্পা দূরপাল্লার শট ছিল, তবে শটে জোর ছিল না। সরাসরি বল চলে গেল গোলরক্ষক রূপা মালিকের কাছে। ৬-০ শ্রীভূমি ফুটবল ক্লাব এগিয়ে রয়েছে ৬-০ গোলে। শ্রীভূমি এর আগে ৩টি ম্যাচে যে ফলাফল, ২টি জয় করেছে, ১টি ড্র করেছে। দেখা যাক আজকে তারা জয়ের ধারা রাখতে পারেন কিনা। ডান দিক দিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ না, বেশিক্ষণ বা বেশি দূর তারা এগোতে পারেননি। তার কারণ তারা খানিকটা আ ডিফেন্সটা বেশি আগলাতে গিয়ে অ্যাটাকিং এ তাদের কোনো ফোর্সের কোনো লোক তারা বাড়াতে পারছেন না। ডান দিক দিয়ে আক্রমণ বল থেকে চলে গেল মাঠের বাইরে। রুম্পা মালিক ওদিক খেলোয়াড় পরিবর্তন হচ্ছে। ১৫ নম্বর জার্সি মাঠে যাচ্ছেন। গীতা মাঠে যাচ্ছেন। মাঠে আজকের হিরো বেরিয়ে আসছেন, সকলে হাততালি দিচ্ছেন। রিম্পার জায়গায় ১৫ নম্বর জার্সি পরে গীতা মাঠে গেলেন। রিম্পা মাঠের বাইরে বেরিয়ে এলেন। গীতা মাঠে গেলেন। গীতা দাস ১৫ নম্বর জার্সি পরে খেলছেন রিতা। জাস্ট গীতা মাঠে এলেন। দেখা যাক গীতার পরিবর্তনের সাথে সাথে গোলের সংখ্যা বাড়ি খেলে। বাঁ দিক দিয়ে আক্রমণ। গীতা বল পেয়েছেন, কাট করেছেন। গীতা ঢুকে পড়েছেন, সেন্টার ছিল। গীতা বাঁ পাটি অত্যন্ত সচল। গীতার বল ধরার কায়দা বা কাট করা দেখে বোঝা যাচ্ছে বাঁ পায়ের অত্যন্ত সবল। চলে গেল বল মাঠের বাইরে। অর্থাৎ কর্নার শ্রীভূমি ফুটবল ক্লাবের অনুকূলে। ৬-০ তারা এগিয়ে রয়েছেন। তাদের হ্যাটট্রিক তিনি করেছেন। রিম্পাকে তাদের কোচ সুজাতা কর তুলে নিলেন। তার জায়গায় গীতা মাঠে এসেছেন। গীতা দাস। কর্নার শ্রীভূমি ফুটবল ক্লাবে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। খেলাটি চলছে দমদম অমল দত্ত ক্রীড়াঙ্গনে। না, কোনো খেলোয়াড়ই হেড করতে পারেননি। বল কিন্তু কাউন্টার অ্যাটাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনেক বেশি ডিফেন্স করছে তারা। বর্ণালী পুশ করেছেন বর্ণালী। বর্ণালী থেকে সুজাতা বাঁ পায়ের শট, যতখানি শরীরে জোর ছিল সেই জোরটাকে প্রয়োগ করেছিলেন। তবে দূরপাল্লার শট চলে গেল ফার্স্ট পোস্টের অনেক বাইরে। গোলকিক ওয়েস্ট বেঙ্গল পুলিশ দল অনুকূলে। গোলকিক একটা বড় ব্যবধানে তারা এই মুহূর্তে পিছিয়ে আছেন। ৬-০ গোলে পিছিয়ে আছে। আমরা দেখেছি চলতি কন্যাশ্রী কাপে প্রচুর গোল দেখেছি আমরা। ৮ গোল, ১২ গোল এরকম গোলের সংখ্যা কিন্তু আমরা প্রচুর দেখেছি কন্যাশ্রী কাপে। বাহ! বাড়ির সাথে কাজ করলেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু ব্যবধান অনেক বেশি। অনেক বেশি ছন্দ নিয়ে খেলছেন ওই শ্রীভূমি ফুটবল ক্লাবের মহিলা ফুটবলার। 1:1 সুযোগ আছে। গোল হতে পারে। শট এবং গোল! সুজাতা গোল করলেন। সুজাতা গোল করলেন। পরিবর্ত ফুটবলার মাঠে এসে গোল করলেন সুজাতা। সুতরাং সুতরাং ৬ থেকে চলে গেল সুজাতা দল ৭ এ। ৭-০ শ্রীভূমি ফুটবল ক্লাব ৭-০ গোলে এগিয়ে গেল। আবার দেখুন
কি করে গোলটা 1:1 একক প্রচেষ্টা নিয়ে গিয়ে শট করলেন। জালে জড়িয়ে দিয়েছেন বল। সুজাতা বলা যায় মাঠে নেমে পরিবর্তে ফুটবলে সে মাঠে নেমে গোল করে দলকে এগিয়ে রাখলেন। ৭-০ গোলে এগিয়ে গেল শ্রীভূমি ফুটবল ক্লাব। ওয়েস্ট বেঙ্গল পুলিশ নামি দল এই মুহূর্তে কিন্তু তারা সেইভাবে নিজেদেরকে শ্রীভূমি ফুটবল ক্লাবের বিরুদ্ধে মেলে ধরতে পারেনি। ৭-০ গোলে তারা পিছিয়ে পড়েছে। ৭-০ দ্বিতীয়ার্ধের খেলা চলছে। বাড়ানো বল চলে গেল আস্তে, আস্তে ওই মাঠের বাইরে কর্নার। ৭-০ শ্রীভূমি ফুটবল ক্লাব এগিয়ে রয়েছে কন্যাশ্রী কাপের আজ গুরুত্বপূর্ণ ম্যাচ। অমল দত্ত ক্রীড়াঙ্গনে চলছে সুপার সিক্স এর খেলা আপনারা দেখছেন। সুপার সিক্স এ শ্রীভূমি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মৈত্রী সংসদ, জ্যোতির্ময়ী, সুরুচি এবং ইস্ট বেঙ্গল এই ৬টি দল সুপার সিক্স এ রয়েছে। ১৫টি দল লিগে অংশ নিয়েছিল। সেই লিগ থেকে দুটি দল ছিল গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এ থেকে ৩টি, গ্রুপ বি থেকে ৩টি দল নিয়ে সুপার সিক্স তৈরি করা হয়েছে। চলে গেল বল মাঠের বাইরে। সেই সুপার সিক্স যারা সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করবে তারা চ্যাম্পিয়ন হবে এবং তারপরে যারা থাকবে তারা হবে রানার্স। এইভাবে ক্রম তালিকায় সুপার সিক্স করা হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মন্দিরা বাগ চলে গেল মাঠের বাইরে। অ্যাটাক কবিতা সোরেন সেন্টার করেছে, কবিতা গোল হতে পারে, সুযোগ রয়েছে। দুর্দান্ত সুযোগ ছিল কবিতার বাড়ানো বল। এবার কিন্তু দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন গীতা। সঠিক জায়গায় যদি মাথায় বলটি লাগাতে পারতেন তাহলে গোলকিপারকে বড় পরীক্ষা মুখে ফেলে দিতেন গীতা। পরিবর্তে ফুটবলার ১৫ নম্বর জার্সি পরে গীতা দাস খেলতে নেমেছেন। আক্রমণে অনিতা কুমারী, বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। অনিতাদের অনুকূলে থ্রো, সন্ধ্যা থ্রো করবে। স্টপার ব্যাক সন্ধ্যা যথেষ্ট দায়িত্ব নিয়ে খেলেছেন সন্ধ্যা। অনিতা সেন্টার, খুব ভালো জায়গা বল 1:1। এবার জার্সি নাম্বার 10 তুলে দিয়েছেন বল। পুলিশের রক্ষণ সীমানায় মুহুর্মুহু আক্রমণ। গীতা বাপায় টার্নিং নিয়ে সেন্টার করতে গিয়েছিলেন। আবার চান্স রয়েছেন গীতা থেকে সুজাতা। ম্যাচে গোল করেছে সুজাতা, সুজাতা নয় এবার কিন্তু ওই জার্সি নাম্বার 7 থেকে বল চলে গেল। আবার আক্রমণে উঠে আসছে শ্রীভূমি ফুটবল ক্লাব। দেখা যাক। দ্বিতীয়ার্ধে খেলা চলছে। কাউন্টার অ্যাটাক কবিতা সোরেন, সুন্দর জায়গায় বল বাড়িয়েছিলেন কবিতা। সুজাতার উদ্দেশ্যে বল দিচ্ছিলেন সন্ধ্যা। অনিতা, সন্ধ্যা নিজেদের মধ্যে খেলছেন। রিম্পা, কবিতা সোরেন, কাউন্টার অ্যাটাক পুলিশ দল। বাহ, ভারী সুন্দর কাজ করেছেন সুজাতা। পরিবর্তে ফুটবলার দিন্দা, নিতু দিন্দা ভারী সুন্দর খেলছেন নিতু, জার্সি নাম্বার 17। বল কিন্তু রক্ষণ সীমানায়। রত্না হালদার ক্যাপ্টেন। রত্না ম্যাচে গোলও করেছেন একটি। দিন্দার কাছে বল, নিতু দিন্দা বাঁ দিকে বলটাকে বাড়িয়ে দিচ্ছেন। আক্রমণে শ্রীভূমি ফুটবল ক্লাব ৭ থেকে ৮ হয় কিনা দেখা যাক। বল কিন্তু দুর্দান্ত সেভ করলেন গোলকিপার। নাইস সেভ বাই গোলকিপার রুম্পা মালিক। তবে সেভ কর একটি বাড়িয়েছিলেন বল কিন্তু
তার হাতে ঠিক লাগেনি, বারে লেগে বল চলে গেল মাঠের বাইরে। তবে বলটার কাছে হাত নিয়ে গেছিলেন গোলকিক রুম্পা মালিক, গোলকিপার অর্থাৎ পুলিশ দলের অনুকূলে শট, বল চলে গেল মাঠের বাইরে। নোমাস রানতে বল চলে গেল মাঠের বাইরে। ঘড়ির কাঁটায় এগোচ্ছি, দ্বিতীয়ার্ধের খেলা আমরা দেখছি। গীতা বাদিক আক্রমণ, পরিবর্তে ফুটবলার গীতা লম্বা শট করেছিলেন, ওর পায়ে লেগে প্রতিপক্ষ দলের ওই রাকিবা খাতুনের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। কর্নার, শ্রীভূমি ফুটবল ক্লাব দলের অনুকূলে কর্নার। মৌসুমী শট নিতে গেছেন, মৌসুমী দাস। মৌসুমী কর্নার শট করছেন, 7-0 মৌসুমীর দল এগিয়ে রয়েছে। অ্যাটাক পুলিশ দল, তবে অ্যাটাক পুলিশ করছে বটে, অ্যাটাক কোনো সময় দানা বাঁধছে না। দেখুন একাধিক ফুটবলার ঘিরে ফেলেছে ওই তাদের একমাত্র স্ট্রাইকিং এ যিনি আছেন সঙ্গীতা রায়কে, যার ফলে সঙ্গীতা বল ধরতে পারলেন না, বল কিন্তু চলে গেল মাঠের বাইরে, অর্থাৎ থ্রো শ্রীভূমি দলের। মৌসুমী থ্রো করলেন, নিজেদের মধ্যে খেলছেন মৌসুমী থেকে সন্ধ্যা। অ্যাটাক পুলিশ দল চলে গেল মাঠের বাইরে। রাধা বেসরা 7 নম্বর জার্সি পরে খেলছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশে। ফাউল রয়েছে, অর্থাৎ 4 নম্বর জার্সিতে ফুটবল প্লেয়ার মন্দিরা বা বিধি অনুযায়ী থ্রো করতে পারেননি, যার ফলে রেফারি বাঁশি বাজালেন। থ্রো, লম্বা শট, 1-1 জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, কাট করেছেন জার্সি নাম্বার 10 সুজাতা, গোল করলেন সুজাতা। সুতরাং সুজাতা পরিবর্তে ফুটবলে এসে মাঠে নেমে এই মুহূর্তে দলকে এগিয়ে নিয়ে গেলেন 7 থেকে 8-এ। ফলাফল এই মুহূর্তে 8-0 গোলে এগিয়ে রয়েছে শ্রীভূমি ফুটবল ক্লাব। ওদিকে খেলোয়াড় পরিবর্তন হচ্ছে দু দলের। দেখুন কি করে গোলটি হয়েছে, কি অসাধারণ বুদ্ধিদীপ্ত গোল করলেন সুজাতা। পরিবর্তে ফুটবলার সুজাতা মাঠে এসে দলকে একটি গোল উপহার দিলেন সুজাতা। নাইস গোল বাই সুজাতা। এদিকে খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, পুলিশ দলে 2 খেলোয়াড় পরিবর্তন হচ্ছে। দেখা যাক তাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে কিনা। 10 এবং 17 জার্সি মাঠে যাচ্ছেন। বড় ব্যবধানে তারা পিছিয়ে রয়েছে। ওদিকে 10 এবং 17 জার্সি। নেহা এবং 10 জার্সি মাঠে গেলেন পুলিশের নেহা মন্ডল। ওদিকে খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, শ্রীভূমি দলের ছায়া কর্মকার মাঠে গেলেন। ছায়া কর্মকার, দেখা যাক ছায়া কর্মকার মাঠে গেলেন। 36 জার্সি ফুটবল প্লেয়ার শ্রীভূমি দলে। 8-0, আর বিরাট ব্যবধান শ্রীভূমি ফুটবল ক্লাব এগিয়ে রয়েছে। চলে গেল বল, রত্নার পায়ে লেগে চলে গেল মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 8-0 বড় ব্যবধান এগিয়েছে শ্রীভূমি ফুটবল ক্লাব। আপনারা দেখছেন আইএফএল পরিচালনায় কন্যাশ্রী কাপে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। 3টি মাঠে খেলা চলছে। এই মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এখানকার পয়েন্ট উপর নির্ভর করছে সুপার 6 এ কারা থাকবে, কারা অবনমনের আওতায় যাবেন। আপনাদের যারা এই ম্যাচের সেরা ফুটবলার আমরা বাছাই করছি। বাঁ দিক দিয়ে স্কুপ করেছেন, ঠেলে দিচ্ছেন বল বাঁ দিকে শ্রীভূমি ফুটবল ক্লাব, ফরওয়ার্ড পাস, সেই যার কথা বলতে হয়। দুর্দান্ত খেলছেন সুজাতা, ছোটখাটো চেহারা, খুব ভালো দৌড়তে পারেন সুজাতা। এবার কিন্তু থার্ড মুভ ছিল না, ঠিক জায়গায় বলটি রাখতে পারেননি। আবার আক্রমণে শ্রীভূমি ফুটবল ক্লাব, প্রতি আক্রমণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটু ঢিল লয়ে তারা এগোচ্ছেন। চলে গেল বল মাঠের বাইরে। থ্রো
শ্রীভূমি ফুটবল ক্লাবে। ঘড়ির কাঁটায় এগোচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা আমরা দেখছি। 7-0 পরে 8 কত কি দাঁড়িয়েছে? 8-0 তো। 8-0 দ্বিতীয়ার্ধে আমরা দেখেছি যে এই মুহূর্তে যে ফলাফল গিয়ে দাঁড়িয়েছে 8-0 গোলে এগিয়ে আছে শ্রীভূমি ফুটবল ক্লাব। ব্যাক পাস গোলকিপার অদ্রিজা সার্কেল শ্রীভূমি ফুটবল ক্লাবের অদ্রিজা। সন্ধ্যার কাছে বল, সন্ধ্যার দল 8 গোলে এগিয়ে আছে। কাউন্টার অ্যাটাক সন্ধ্যা থেকে অনিতা কুমারী, আবার 10 নম্বর জার্সি সুজাতা, পরিবর্তে ফুটবলার, খুব বুদ্ধিদীপ্ত ফুটবল প্লেয়ার, মাঠে নেমে অবশ্য গোলও করেছেন, খুব দৌড়চ্ছেন। শ্রীভূমি ফুটবল ক্লাব আপাতত একই জায়গায় দাঁড়িয়েছে 8-0। দেখা যায় গোলের সংখ্যা আর কত বাড়তে পারে। ওদিকে থ্রো, সন্ধ্যা থ্রো করতে গেছেন সন্ধ্যা মণ্ডল, অনিতা কুমারী, সন্ধ্যা খুব স্টেডি ব্যাক, এরা দুর্দান্ত খেলছেন। বল বাড়িয়েছেন সুজাতা, সুযোগ রয়েছে, কাট করেছেন না, বড্ড বেশি হোল্ড করছেন সুজাতা, সুযোগ হাতছাড়া হলো সুজাতার। তাড়াতাড়ি বল ছাড়তে হবে সুজাতাকে, বল চলে গেল মাঠের বাইরে। থ্রো, সন্ধ্যা থ্রো করছেন। বর্ণালী, রত্না ক্যাপ্টেন, সুজাতা রত্নাকে ব্যাক পাস করেছেন, নিজেদের মধ্যে খেলছেন। নিতু, নিতু থেকে মৌসুমী, চলে গেল গোলকিপার রূপার কাছে বল, রূপার দল 8-0 গোলে পিছিয়ে আছে। দ্বিতীয়ার্ধের অনেকাংশ সময় খেলা অতিক্রান্ত হয়েছে। 8-0 শ্রীভূমি ফুটবল ক্লাব এগিয়ে রয়েছে। গোধূলি লগ্নে খেলা চলছে। অমল দত্ত ক্রীড়াঙ্গনে ম্যাচটি চলছে। লম্বা বল বাড়িয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডান দিক দিয়ে আক্রমণ, স্টার্টিংটাই অফসাইড ছিল, অর্থাৎ যখন নাকি বলটি বাড়িয়েছেন তার আগে তার সতীর্থ ঢুকে পড়েছিলেন। ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশের আক্রমণটি দানা বাঁধল না, ফ্রি কিকের বাঁশি বাজালেন ম্যাচ রেফারি। খুব ভালো ম্যাচ খেলাচ্ছেন ফিফা রেফারি কণিকা বর্মন। সহযোগী যারা আছে সোনামণি মুর্মু, উমা বড়ুয়া এবং ফোর্থ রেফারি বাড়ানো বল, সেই যার কথা বলতে হয় সুজাতা, বল বাড়িয়েছেন সুজাতা, গোল হতে পারে, গোল গোল, সুজাতার বাড়ানো বল এবং 9 নম্বর জার্সি গোল করলেন। দুর্দান্ত গোল কিন্তু আমরা দেখলাম, অসাধারণ বল বাড়িয়েছেন সুজাতা। সুতরাং আবার দেখুন গোলটি কি করে হচ্ছে, সুজাতার বাড়ানো বল সঙ্গে সঙ্গে ফলশ্রুতে ওই তারই সাথে গিয়ে সে বলটাকে ঠেলে দিয়েছিলেন। সুতরাং 9-0 বল কিন্তু এগিয়ে গেল। অসাধারণ সুন্দর গোল কিন্তু আমরা দেখলাম। এত কম্পিটিশন ভালো, এত বেশি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, দুর্দান্ত আন্ডারস্ট্যান্ডিং, যার ফলে গোলের সংখ্যা বাড়াতে পারছে শ্রীভূমি ফুটবল ক্লাব। আবার কাউন্টার অ্যাটাক, কবিতা গোলটি করেছেন কবিতা সোরেন। 9-0 শ্রীভূমি ফুটবল ক্লাব এগিয়ে রইল। 9-0। অনিতা কুমারী কাট করেছেন, অনিতা 9, দেখা যাক 10 হয় কিনা, লম্বা শট, ইয়েস। এক্ষেত্রে তারিফ করতে হয় রুম্পা মালিক, একাই যেন ভুদির কল্যাণ রক্ষা করে যাচ্ছেন, প্রেশার তাকে নিতে হচ্ছে। যদিও রুম্পা দুর্দান্ত সেভ করলেন, তবে 9টি গোল তাকে হজম করতে হচ্ছে, তার করার কিছু ছিল না। তার সেকেন্ড ডিস্টেন্স থেকে গোলগুলো করে যাচ্ছে শ্রীভূমি ফুটবল ক্লাব। তার রক্ষণ ভাগ ভেঙে পড়েছে, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তার রক্ষণ ভাগের খেলোয়াড়রা। কেউ নিজেদের মধ্যে আধিপত্য নিয়ে খেলতে পারছেন না। আবার শট, এবার সেই গোলকিপার যার কথা, রুম্পার কথা বলছিলাম, যার প্রশংসা আমি পঞ্চমুখ,
দুর্দান্ত কিপিং করছেন। হয়তো বলবেন ৯ টি গোল খেয়েছে তার আবার কিপিং ভালো করার কি? না একক প্রচেষ্টায় যে অ্যাটাক গুলো আসছে রুম্পা কিন্তু প্রতিহত করছেন। বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। আবার চলে গেল মাঠের বাইরে। কর্নার শ্রীভূমি ফুটবল ক্লাব দলের অনুকূলে কর্নার। ৯-০ শ্রীভূমি ফুটবল ক্লাব এগিয়ে রইল আজ কন্যাশ্রী কাপের সুপার 6 এর ম্যাচে। দেখা যাক শেষ পর্যন্ত কটি গোল দিয়ে দাঁড়ায়। ওদিকে কর্নার শ্রীভূমি ফুটবল ক্লাবের অনুকূলে। এই কর্নার থেকে কি তারা গোল পাবে? তারই অপেক্ষা। এদিকে শট করছেন অনিতা কুমারী। লম্বা শট, হেড ছিল, চলে গেল ফার্স্ট পোস্টের বাইরে, মাঠের বাইরে। শেষ মুহূর্তের খেলা চলছে। রেফারি তার ইঙ্গিত দিলেন যে ঘড়ির কাঁটা এগোচ্ছে। ম্যাচ রেফারি ফিফা রেফারি কণিকা বর্মন ম্যাচ পরিচালনা করছেন। অ্যাডেড টাইম 2 মিনিটস। ২ মিনিট খেলা হবে অতিরিক্ত সময়। সুতরাং নগোল আপাতত আমরা দেখতে পাচ্ছি। আর ২ মিনিটের মধ্যে গোল হবে কিনা তারই অপেক্ষায় আমরা সকলেই থাকবো। দুর্দান্ত ম্যাচ আমরা দেখলাম শ্রীভূমি ফুটবল ক্লাব বনাম আ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। যদিও একতরফা ম্যাচ, তবে একতরফা ম্যাচে যেটা দেখে আমাদের মূল্যায়ন তা হলো শ্রীভূমি দলের প্রত্যেকটি খেলোয়াড় কিন্তু যথেষ্ট আধিপত্য নিয়ে গেলে ভারী শুধু বাড়ানো বল দূর হতে পারে। এবার কিন্তু গোলকিপার, সেই গোলকিপার সত্যি আজকের ম্যাচে সেরা ফুটবলার বাছাই করা হচ্ছে। জানি না গোলকিপারের ভাগ্যে সেই প্রাইজটি জুটবে কিনা। তবে 100% গোল হয়ে যাচ্ছিল। সেই গোলটি প্রতিহত করলেন গোলকিপার রুম্পা মালিক। ৯-০ শ্রীভূমি ফুটবল ক্লাব আপাতত এগিয়ে। আজকের ম্যাচেরও সেরা ফুটবলারকে নাম ঘোষণা করা হবে। দেখা যাক আজকের ম্যাচে কে সেরা ফুটবলার হতে পারে। আবার আক্রমণ। এবার দুর্বার গতিতে। আবার সেই আক্রমণ জার্সি কবিতা সোরেন। ইয়েস গোলকিপার। আবার সেই গোলকিপার। গোলকিপারের সাথে যেন লড়াই চলছে শ্রীভূমি ফুটবল ক্লাবের। একা বুধির কেল্লা রক্ষা করার মতো রক্ষা করে যাচ্ছেন ওই রুম্পা মালিক, কিন্তু তাকে ৯ টি গোল হজম করতে হয়েছে তার রক্ষণভাগ ভেঙে পড়াতে। তার করার কিছু ছিল না। সেখান ডিসটেন্স থেকে অ্যা তাকে গোল হজম করতে হয়েছে। আবার আক্রমণ। এবার কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এট টাইমে খেলা চলছে। যেকোনো মুহূর্তে শীর্ষে বাজি বাজতে পারে। রাইট উইং থেকে আক্রমণ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। থ্রো শ্রীভূমি ফুটবল ক্লাবের। লাস্ট ইয়ারের রানার্স টিম ইস্ট বেঙ্গল সুপার 6 আপাতত পয়েন্টের শীর্ষে রয়েছে বা সর্বক্ষেত্রেই শীর্ষে রয়েছে। লড়াইটা হবে পুলিশ বনাম ইস্ট বেঙ্গল বনাম ওই শ্রীভূমি। বিগত বছরে যে লড়াইটা আমরা দেখেছি, সেই লড়াই যেন পুনরাবৃত্তি হতে পারে এই ২০২৩ এ সেই জায়গায় ম্যাচ দাঁড়িয়ে আছে। যদিও দল সকল দলেরই আরেকটি করে ম্যাচ আছে। এন্ড অফ দ্য ম্যাচ শ্রীভূমি বড় ব্যবধানে জয়লাভ করলো। ৯-০ গোলে ওয়েস্টবেঙ্গল পুলিশকে হারিয়ে তারা সুপার 6 এ ৩ টি পয়েন্ট সংগ্রহ করলো। এই মুহূর্তে ৪ টি ম্যাচ খেলে তারা ৩ টি জয়লাভ করলো। একটি ড্র করলো। পয়েন্ট গিয়ে দাঁড়ালো ৪ টি ম্যাচ খেলে শ্রীভূমি ১০ আর ৪ টি ম্যাচ খেলে আ ওয়েস্ট বেঙ্গল পুলিশের পয়েন্ট গিয়ে দাঁড়ালো ৪ টি ম্যাচ খেলে ৪। তারা ৪ টি ম্যাচের মধ্যে ১ টি জিতেছে, ২ টি হেরেছে, ১ টি তারা ড্র করেছে। সুতরাং পয়েন্ট ৪ ওয়েস্ট বেঙ্গল পুলিশের আর পয়েন্ট ১০ শ্রীভূমি ফুটবল ক্লাবে। এবার আমরা চলে যাব আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য প্লেয়ার কে হতে পারে। দেখা যাক তারই অপেক্ষায় ম্যান অফ দ্য প্লেয়ার আজকের ওমেন্স অফ দ্য প্লেয়ার টুর্নামেন্টে অর্থাৎ সেরা ফুটবলার কে বিবেচিত হন তারই অপেক্ষায় আমরা রইলাম। আইএফএ কর্তৃপক্ষ নিশ্চয়ই আমাদের জানাবেন আজকের ম্যাচের সেরা ফুটবলার। তবে দাবিদার অনেকেই, বিশেষ করে আ প্রতিপক্ষ শ্রীভূমি ফুটবল ক্লাবের গোলকিপারের কথা বলতে হয়। অসাধারণ গোলকিপিং সেভ করেছেন। তার গোলকিপিং এর জন্য প্রায় ৩ থেকে ৪ টি গোল 100% যে গোল আ হওয়ার কথা ছিল সেগুলো প্রতিহত হয়েছে। দেখা যাক সিদ্ধান্ত আইএফএ নেবে আজকের ম্যাচের। অনিমেষ সেনকে দেখতে পাচ্ছি ম্যাচ কমিশনার, প্রাক্তন জাতীয় ফুটবল প্লেয়ার তিনি রয়েছেন। আজকের ম্যাচের ম্যান, আজকের ম্যাচের সেরা ফুটবলার কে হতে পারে? কোন মহিলা সেরা ফুটবলার হতে পারেন? দেখতে পাচ্ছি আস্তে, আস্তে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ফুল ফুটিয়েছেন সুজাতা। ছোটখাটো চেহারা সুজাতা, আন্ডার 17 ইয়ার্স এর মহিলা ফুটবলার সুজাতা। সেকেন্ড হাফে মাঠে নেমে ফুল ফুটিয়েছেন। খালি তা নয়, গোলও করেছেন অনামিকা আ তার সাথে করমর্দন করলেন এবং আজকের সেরা ফুটবলার বিবেচিত হয়েছেন পরিবর্ত ফুটবলে এসে মাঠে নামা সুজাতা। এটা বিরল দৃষ্টান্ত। পরিবর্ত ফুটবলে এসে মাঠে নেমে সেরা ফুটবলারের আ স উম হবার যে ভাগ্য বা যে যোগ্যতা সেটা কিন্তু অর্জন করেছে সুজাতা।
আমি মিহির দাস আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী দিনে কোন একটি কন্যাশ্রী টপিকে আপনাদের সামনে। নমস্কার।